হ্যালো এভরিওয়ান, ফিরে এলাম নিউ আনাদার ভিডিও। আমি রাকেশ, আপনারা দেখছেন রাকেশ টিভি ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিও। তো আজ ডিসকাস করবো সেই মুম্বাই হাজি আলি দরগা, যেটা সমুদ্রের মধ্যে রয়েছে। চারিপাশে জল রয়েছে, তো ওই হাজি আলি দরগা আপনার পর্যন্ত ডুবে না সমুদ্রের জলে। তো সেই ব্যাপারে আজ ডিসকাস করবো। তার আগে বলে রাখি, চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তো চলো ভিডিওটা ডিসকাস করা যাক। এই হাজি আলি দরগা মুম্বাইয়ের কোন প্রান্তে রয়েছে সেটাও ব্যাপারে একটু ডিসকাস করবো। তার আগে বলে রাখি, পুরো ভিডিওটা দেখবে বিনা স্কিপ করে। ছত্রপতি শিবাজি স্টেশন থেকে প্রায় 6.5 কিলোমিটার দূরে এই হাজি আলি দরগা অবস্থিত। তো আপনারা বাইকেও করে যেতে পারেন, ট্যাক্সিতে করেও যেতে পারেন, কারে করে যেতে পারেন। তবে আপনাদের মেন পয়েন্ট কিন্তু ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল। ওখান থেকে 16 মিনিটের রাস্তা কিংবা 30 মিনিটের যেমন রাস্তা জাম থাকবে সেই হিসাবে যেতে হবে। দেখুন ম্যাপে আপনাদেরকে দেখাচ্ছি এটা এক ঝলক, সেই হিসাবে কিন্তু আপনাদেরকে যেতে হবে। আর হাজি আলি দরগা কিন্তু আমাদের একদম সমুদ্রের মাঝ বরাবরে অবস্থিত। আর এটা হচ্ছে আমাদের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি স্টেশনের মানে চেহারা, মানে ইমারত। দেখুন এখান থেকে কিন্তু অনেক গাড়ি লেগে আছে। এই গাড়িতে করে আপনারা বুকিং করে পার্সোনালি বুকিং করে আপনারা যেতে পারেন। এক একটা গাড়ির ভাড়া হচ্ছে 250 থেকে 500 টাকা করে নেবে, হাজি আলি দরগা পৌঁছে দেবে। তো আপনারা সেরকমভাবে কার বুকিং করবেন, সেরকমভাবেই যাবেন। তো দেখা যাক আমরা হাজি আলি দরগার ভিতরে কী কী দেখতে পেয়েছি, এখানে পরিবেশ কেমন রয়েছে সবই দেখাবো। এবার আপনাদেরকে আমি জানাবো হাজি আলি দরগা কীভাবে উৎপত্তি হলো এবং কীভাবেই বা এখানে তার কবরস্থান হলো এবং মহারাষ্ট্রের কোন প্রান্তেই বা অবস্থিত। তো হাজি আলি দরগা হলো একটি সুফি মসজিদ এবং দরগায় এবং পীর হাজি আলি শাহ বুখারির স্মৃতিস্তম্ভ, যা ভারতের মহারাষ্ট্রের রাজ্যের দক্ষিণ মুম্বাইয়ের পল্লী উপকূলে একটি দ্বীপে অবস্থিত। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, হিন্দু ইসলামিক স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ, যা ধ্বংসপ্রাপ্ত প্রেমিক প্রেমিকাদের সম্পর্কে কিংবদন্তের সাথে সম্পর্কিত। দরগায় হাজি আলি শাহ বুখারির সমাধি রয়েছে। বুখারি ছিলেন একজন সুফি সাধক এবং উজবেকিস্তানের একজন ধনী ব্যবসায়ী ছিলেন। শহরের প্রাণকেন্দ্রের কাছ থেকে অবস্থিত এই দরগাটি মুম্বাইয়ের সবচেয়ে স্বীকৃত ল্যান্ডমার্কগুলির মধ্যে একটি। হাজি আলি দরগাটি 1431 সালে নির্মিত হয়েছিল। একজন ধনী মুসলিম বণিক নিশ্চিত তরিকার সদস্য সৈয়দ পীর হাজি আলি শাহ বখিরির স্মরণে, যিনি মক্কায় তীর্থযাত্রা করার আগে তার সমস্ত পার্থিব সম্পত্তি ত্যাগ করেছিলেন। বর্তমানে উজবেকিস্তান বুখারির বাসিন্দা বুখারি 1500 শতকের প্রথম দিক থেকে মাঝামাঝি সময়ে বিশ্ব ভ্রমণ করেছিলেন এবং অবশেষে বর্তমান মুম্বাইতে বসতি স্থাপিত করেছিলেন। তার জীবনের কিংবদন্তি অনুসারে একবার সাধু একজন দরিদ্র মহিলাকে রাস্তায় কাঁদতে দেখেন। তিনি এই একটি খালি পাত্র ধরে আছেন। তিনি তাকে জিজ্ঞাসা করেন যে সমস্যা কি। তার কেঁদে ফেলে তার যে স্বামী হোঁচট খেয়ে ভুলবশত তার বহন করা তেলটি ছিটিয়ে দিল তার মারধর করবে এবং হাজি আলি দরগা তিনি তাকে সেই স্থানে নিয়ে যেতে বলেন যেখানে সে তেলটি ছিটিয়েছিলেন। সেখানে তিনি মাটিতে একটি আঙুল খোঁচা দিলেন এবং তেলটি বেরিয়ে গেল। আনন্দিত মহিলা পাত্রটি ভরে বাড়ি চলে গেলেন। পরবর্তীতে পীর হাজি আলি শাহ বুখারি বারবার এই বিরক্তিকর স্বপ্ন দেখেন যে তিনি তার কাজের মাধ্যমে পৃথিবীকে আহত করেছেন। সেই দিন থেকে এই অনুশোচন এবং শোকে তিনি অসুস্থ থাকতে শুরু করেন। তারপর তার মায়ের অনুমতি দিয়ে তিনি তার ভাইয়ের সাথে ভারত ভ্রমণ করেন এবং অবশেষে মুম্বাইয়ের তীরে পৌঁছায়। পল্লীর কাছে অথবা বর্তমান সমাধির বিপরীতে কোথাও তার ভাই তাদের জন্মস্থান ফিরে যান। পীর হাজি আলি শাহ বুখারি তার সাথে তাদের মাকে একটি চিঠি পাঠিয়ে দেন, জানান যে তিনি সুস্থ আছেন এবং ইসলামের প্রসারের জন্য তিনি স্থায়ীভাবে সেই স্থানে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি যেন তাকে ক্ষমা করেন। এবং কীভাবে তার এই কবরস্থান মানে সমাধিস্থান হলো। মৃত্যুর আগে পর্যন্ত তিনি ইসলাম সম্পর্কে মানুষের কাছে জ্ঞান ছড়িয়ে দিতে থাকতেন এবং তার জ্ঞান ভক্তরা নিয়মিত তার সঙ্গে দেখা করতে আসতেন। মৃত্যুর আগে তিনি তার অনুসারীদের পরামর্শ দিয়েছেন যে
যারা তারা তাকে কোনো উপযুক্ত স্থানে বা কবরস্থান দাপন না করে এবং তার কাপন সমুদ্রে ফেলে দেওয়া, যাতে লোকেরা যেখানে এটি পাওয়া যাবে সেইখানেই তা দাপন করা হয়। তার অনুসারীতে তার ইচ্ছা পালন করেছিলেন, সেই কারণে দরগাহটি শরীফটি সেই স্থানে নির্মিত যেখানে তার কাফন সমুদ্রের মাঝখানে অবস্থিত ছিল, যেখানে এটি সমুদ্রের উপরে উঠে আসা একটি ছোট্ট পাথরের টিভির উপর অবস্থিত ছিল। সমাধি এই দরগা শরীফটি পরবর্তী স্থানে বছরগুলিতে নির্মিত করেছিল। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মূল্যবান সময়টি ধরে আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ততদিন তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, ফিরছি আবার নেক্সট ভিডিও।